আসসালামু আলাইকুম, লিথিয়াম ব্যাংকস বিডির পক্ষ থেকে আজকের ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকে আমরা আপনাদের সাথে ওই 10.2 কিলোওয়াট বোর্ডটার সাথে একটু পরিচিত করে। 10.2 কিলোওয়াট বোর্ডটা নিয়ে আমি কাজ করতেছি প্রায় দীর্ঘ 6 মাস ধরে। বিভিন্ন সময় চায়না থেকে বিভিন্ন পার্টস এনে ঠিক করছি। ঠিক করার পর ওটা চালু হয়েছে। তো আগের দিন রাতে আমি টেস্টিংয়ে গেছিলাম, গিয়ে দেখি যে ওটা আবার কোনো এক জায়গায় বার্ন হয়ে নষ্ট হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছেন এখানে একটা ছোট ডায়োড পুড়ে গেছে, সাথে কিছু মসফেট মাইর খেয়েছে, মসফেট ডায়োড এগুলো মাইর খেয়েছে। কেন মাইর খেয়েছে একটু ইনভেস্টিগেশন করতে চেষ্টা করতেছি। আসলে এটা আমি প্রফিট অথবা ইয়ার জন্য করি না, এটা আমি একটু চ্যালেঞ্জিং হিসেবে আমার ভালো লাগতেছিল এই বোর্ডটা নিয়ে কাজ করতে। এত বড় একটা বোর্ড বিনা কারণে নষ্ট হয়ে যাবে, তো এটা নিয়ে এই জন্যই কাজ করতেছি। এটা আসলে আমরা ঠিক করাচ্ছি, এটা ঠিক করতে পারার একটা আনন্দ এটা অনেক বেশি। দেখতে পাচ্ছেন 10.2 কিলোওয়াট বোর্ডটা কীরকম হয়। এখানের মধ্যে ছোট একটা চপার, ওইটাও মার খেয়েছে। কয়েকটা জিনিস মার খেয়েছে, ডায়োড মার খেয়েছে, চপার মার খেয়েছে, বড় মসফেটগুলো মার খেয়েছে। এই যে 75 এগুলো আর গ্রোয়ার্ডের মসফেটগুলো সেম প্রায় আমাদের কাছে আছে। আমি এগুলো আগেই আনিয়ে রাখছি, সমস্যা নেই, এগুলো আমরা পাবো। এটাতে হিটসিং পুরোটাই খুলতে হয়। এখানে আরেকটা জিনিসে মার খেয়েছে, এই যে পিএফে বেলু আসতেছে না, হয় ক্যাপাসিটার গেছে নাইলে পিএফ গেছে, খোলার পর বুঝতে পারবো। এই পিএফটা না, এই যে এই ক্যাপাসিটারটা হচ্ছে মূল কার্পেট। এটাতে হয়তো প্রথমের দিকে কোনো লিকেজ ছিল, দীর্ঘক্ষণ চলার পরে এটা মাইর খেয়েছে। এখন আলহামদুলিল্লাহ ভালো আছে। তো আমি গতকাল রাত 10টার দিকে ঠিক করছি, এখন সকাল 9টা, মোটামুটি 12 ঘন্টা চলছে। তো আশা করি যে আলহামদুলিল্লাহ আমরা আবার সাকসেসফুল হয়েছি। না হইলেও অসুবিধা নাই, না হইলে আবার চেষ্টা করব। সব যে 100% ঠিক করা যায় তাও না, কিছু ঠিক করা যায়, কিছু ঠিক করা যায় না। ধন্যবাদ সবাইকে, আমাদের অভিজ্ঞতা শেয়ার করছি আপনাদের সাথে।